হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশনে। আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। হ্যাঁ, ঠিকই শুনছো, একটা অন্য টাইপের ভিডিও দেখবো। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। হ্যাঁ, এক টাইপের মুভি দেখতে দেখতে আমরা বোর হয়ে যাচ্ছি, তাই জন্য আমরা দেখতে চলেছি কিছু পাবলিক রিভিউ, মানে বাংলাদেশে যে মুভিগুলো চলছে তার উপরে। মানে এটার একটা পার্ট দেখেছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। রাজকুমারের পার্টটা দেখেছিলাম, সেকেন্ড পার্ট, যে লোকে কিরকম বাংলাদেশের মুভিগুলো পছন্দ করছে, যেগুলো সিনেমা হলে চলছে বা কিরকম সাফল্য পাচ্ছে, তো সেটাই আজকে আমরা দেখবো। তো চলো বেশি দেরি না করে মানে দেখে নি ভিডিওটা। কার মুখ থেকে দেখবো এটা? মানে অনেকেই আছে তার, হ্যাঁ মানে অনেক লোক আছে, মানে সিনেমা হলে যেসব মানুষরা দেখতে গেছে বা ওই সিনেমা হলের মালিক যারা, তাহলে সবাই কিছু না কিছু বলেছে, সেগুলোই আমরা দেখবো একদম। তো চলো বেশি দেরি না করে দেখে নি। দেশের টিকিট সেল হয়েছে 26 কোটি টাকা। দর্শকদের সাথে সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। 3-4টা ছবি ছাড়া বাকিগুলো কমপ্লিট ফিল্ম না। ক্ষতিগ্রস্ত তো অবশ্যই। কেন সিনেমা হিসেবে এটাতে টাকা লগ্নি করেছেন একজন প্রযোজক, আমি হিসাব মিলাতে পারিনি। খুবই ভালো, দর্শকের রেসপন্স খুবই ভালো পাচ্ছি আমরা। পূজার অভিনয় খুব ভালো ছিল। আমাদের জেনারেশনের সাথে আর কি যায় না মনে হইতেছে। প্রিয়তমার মতো রাজকুমার দেখেও কেঁদে দিচ্ছে, মানে কেঁদে দিয়েছে। এই ধরনের মুভির তো কোনো মানে হয় না। বাকি সবকিছু আমার কাছে নাটক টাইপের লাগছে। আমি কাহিনী শুনেছি, আমার এক ফ্রেন্ড দেখেছিল, বোকাস বলতেছিল। পেজ যদি না পাই শরীরে তাহলে কিভাবে দেখবো? আমি তো গান গাইতে পারি না। প্রিয়তমাটাও তাও ভালো আছে, কিন্তু এখানে সাকিবের লুকসটা ভালো লাগে না। আমি দেয়ালের দেশ মুভির গানটা গাই, যেরকমই হোক, বাথরুম সিঙ্গার হোক আর যাই হোক। যা ছেলেগুলো যে ফাইটিংগুলো, ওগুলো স্কিলটা একটু ইমপ্রুভ করলে মেবি একটু ভালো হইতো। শোটা বাবা মা যদি দেখে বলা যাবে না। প্রিয়তমার লুক এন্ড রাজকুমারের লুক সেম। যেহেতু সালাম দিয়েছি বড় ভাই হিসেবে, আপনার সালামিটা আপনার কাছে প্রাপ্য। দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ বিনোদনে। আপনাদের সঙ্গে রয়েছে ARM সাদাত এবং এই মুহূর্তে আছে লায়ন সিনেমাসে। এখানে ঈদে মুক্তিপ্রাপ্ত 11টি সিনেমার মধ্যে 10টি চলছে। সিনেমাগুলো নিয়ে জানবো দর্শকদের প্রতিক্রিয়া, সেই সঙ্গে হল কর্তৃপক্ষের যারা আছেন তাদের কাছ থেকে জেনে নিব সিনেমাগুলো কেমন চলছে। কারণ অনেকদিন যাবৎ কন্ট্রোভার্সি হচ্ছে, একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি ব্যবসায়িক ঝুঁকি ছাড়া আর কিছুই না, সেই সঙ্গে নাকি চলচ্চিত্রের জন্য হুমকি স্বরূপ। গোপন সূত্রে জানতে পেরেছি এখানে সিনেমার প্রযোজক থেকে শুরু করে এই হলের মালিকও আছেন। তাদের সঙ্গে কথা বললেই জানতে পারবো আসল কাহিনী, সুতরাং সঙ্গেই থাকুন। দর্শকদের সাথে সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা সিনেমা রিলিজের দিন কিংবা পরের দিন আমি আসলে সবার সাথে বসে সিনেমাটা দেখি, খুব ভালো লাগছে। খুবই ভালো, দর্শকের রেসপন্স খুবই ভালো পাচ্ছি আমরা। ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট, দোয়া করবেন আমাদের জন্য। লিপস্টিক সিনেমাটা কেমন দেখলেন? ভালো ছিল, নতুন ধরনের গল্প। পূজার অভিনয় খুব ভালো ছিল। বুবলি এবং শরীফুল রাজ দুজনই নবাগত এবং তাদের অ্যাক্টিংও খুব ভালো, স্কিলও তাদের দেখা গেছে খুব ভালো, এই জন্য বিশেষ করে ওদের ছবি দেখতে আসা। বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান এবং নারীদের ক্রাশ হচ্ছে জায়েদ খান, এই দুই খানেরই সিনেমা মুক্তি পাচ্ছে। তাদের সিনেমা দেখবেন না? কেন? আমার কাছে তাদেরকে পার্সোনালি আমার কাছে ভালো লাগে না, তাই আমার কাছে ওদের ক্যারেক্টারটা একটু ফানি টাইপ মনে হয়, কেমন জানি লাগে, তাই দেখা হয় না। আমাদের জেনারেশনের সাথে আর কি যায় না মনে হইতেছে। এটার জন্য যাদেরকে ভালো লাগে তাদের মুভি দেখা, এটাই। দ্যাট মিন্স আপনি বলতে যাচ্ছেন শাকিব খান এবং জায়েদ খান আপনাদের জেনারেশনের সঙ্গে যায় না? কেন এমনটা মনে হয়? ওনাদের মুভি যে লাইন বা স্টোরি, এগুলো আসলে আমাদের মা বাবারা পছন্দ করে, ওনাদের সাথে যায়, ওনাদের জেনারেশনের সাথে একই ধরনের স্টোরিগুলো আসে। আর এখন যেমন ডিফারেন্ট স্টোরিগুলো আসতেছে, কিছুদিন আগে যেটা দেখলাম আমরা, যে ধরেন এই প্রিয়তমা মুভিটা, এটার সাথে মিল করে আবার এই রাজকুমারটা আসছে। এই ধরনের মুভির তো কোনো মানে হয় না। রাজকুমার সিনেমাটা আপনি দেখেছেন? আমি কাহিনী শুনেছি, আমার এক ফ্রেন্ড দেখেছিল, বোকাস বলতেছিল। আমি দেয়ালের দেশ মুভির গানটা গাই, যেরকমই হোক, বাথরুম সিঙ্গার হোক আর যাই হোক। ফুরিয়ে যাওয়ার আগে আমায় তুমি কুড়িয়ে নিও, বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও। বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও, এমন কেউ আছে কি? আসলে কেউ নাই, কিন্তু গানটা তো সুন্দর। শোটা বাবা মা যদি দেখে বলা যাবে না। যে 10টি সিনেমা আপনি রেখেছেন, এই সিনেমাগুলো কেমন প্রফিট দিচ্ছে আপনাকে বা কেমন ব্যবসা করছে? এই 10টা ছবির মধ্যে আমার হিসাবে মনে হয় যে অন্তত পক্ষে 5টি-6টি ছবি আছে, যে 6টি ছবি ঈদের ছবি না। ঈদের ছবি হয় না, ঈদ ছাড়া আসলে পরে ব্যবসা করতো। আচ্ছা, কম হোক বেশি হোক কিছু ব্যবসা তারা করতে পারতো, বাট এই ছবিগুলা ঈদের জন্য তৈরি করা হয়নি বলে আমার মনে হয়। এগুলো ঈদের জন্য হয় না। ঈদের ছবির একটা বিষয় থাকে আলাদা, একটু গ্ল্যান্ডার, একটু বড়, একটু গান বাজনা, একটু মারপিট। কিন্তু কিছু ছবি, যে 4টা 5টা ছবি আছে, এই ছবিগুলা ওনারা কেন রিলিজ করছে
আমি জানি না। সিনেমা হল মালিক যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা আর্থিকভাবে? ক্ষতিগ্রস্ত তো অবশ্যই, এতে তো কোনো সন্দেহ নাই। গত বছর টিকিটগুলোর সেল যদি আমরা কাউন্ট করি, এক ঈদ সিজনে বাংলাদেশের টিকিট সেল হয়েছে 26 কোটি টাকা। এইবারের ঈদটা একটা লুক্রেটিভ মার্কেট হয়ে গেছিল সবার জন্য। কিন্তু আমি সরি টু সে, আমি সব কটা ছবি দেখেছি, 3-4টা ছবি ছাড়া বাকিগুলো কমপ্লিট ফিল্ম না, দিজ আর নট ফিল্মস অ্যাকচুয়ালি। তারপরে জোর করে তারা রিলিজ। চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন এটি আর্থিক ক্ষতি ছাড়া, ব্যবসায়িক ঝুঁকি ছাড়া আর কিছুই না। আপনি যথেষ্ট অভিজ্ঞ, আপনার কাছেও কি এমনটা মনে হয়? অবশ্যই আমাদের দেশে যেটা প্রবলেম হচ্ছে, যারা সিনেমার লোক তারা চাচ্ছেন নাটক বানাতে, যারা নাটকের লোক তারা চাচ্ছেন সিনেমা বানাতে, দুইটা মিলে কিছুই হচ্ছে না। সিনেমার লোকরা তাদের রেগুলার ছন্দ হারিয়ে ফেলছেন, আর যারা নাটক বানাচ্ছেন তারা ভালো বড় নাটক বানিয়ে ভেবে নিচ্ছেন আমরা সিনেমা বানাচ্ছি। সমস্যা হয়ে গেছে সেখানে। এইবারে ঈদে যে ছবিগুলো রিলিজ হয়েছে, 2-3টা ছবি তো দেখে রীতিমতো আমি বিরক্ত যে এগুলো কেন সিনেমা হিসেবে এটাতে টাকা লগ্নি করেছেন একজন প্রযোজক, আমি হিসাব মিলাতে পারিনি। কাহিনী প্রেডিক্টেবল, হামুনি কিছু প্রিয়তমটা তাও ভালো আছে, কিন্তু এখানে সাকিবের লুকসটা ভালো লাগে না। শাকিব খানের ছবি সবসময় ভালো লাগে, কিন্তু রাজকুমার ছবিটা অন্যান্য ছবিতে এক্সেপশনাল। চুল তো আগের মতোই বড়, তো এখনো লুক অতটা ডিফারেন্ট না, তবে ওই মানে সেম ক্যাটাগরি লাগছে যে ওই প্রিয়তমার লুক এন্ড রাজকুমারের লুক সেম। আমার কাছে একই লাগছে। সিনেমার শুরুটা আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো নাটক দেখছে, কিন্তু যখন শুরুর যে গানটা ছিল তখন মনে হচ্ছে যে না, এটা নাটকটা কোনো সিনেমা, কিন্তু এছাড়া বাকি সব কিছু আমার কাছে নাটক টাইপের লাগছে। সালাম দিয়েছেন কিন্তু সালামি দিতে পারবো না, আমি ক্যাশ ক্যারি করি না, কারণ এখন এই সিজন চলছে, তো যেহেতু সালাম দিয়েছি বড় ভাই হিসাবে আপনার সালামিটা আপনার কাছে প্রাপ্য। সালামের বিষয়টা বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করি আপনারা কেন এসেছেন, সিনেমা দেখতে এসেছেন কি? হ্যাঁ, আজকে তো প্রবাবলি আমাদের প্ল্যানই ছিল সিনেমা দেখতে আসবো, তো চলে আসলাম সিনেমা দেখতে। আজকে রাজকুমার সিনেমা দেখার জন্য এখানে আসা। শুনেছি অনেক ভাইব উঠেছে রাজকুমার, যে অনেক সুন্দর হয়েছে, তো এটা দেখতে চলে আসলাম। কি প্রিয়তমার মতো রাজকুমার দেখেও কেঁদে দিচ্ছে, মানে কেঁদে দিয়েছে। আজকে আমরা কাঁদতে আসছি, কাঁদতে আসি নাই, এবার কাঁদতে আসছি। এবার ঈদে কোনো বাংলা সিনেমা আপনি দেখছেন না, কেন দেখছেন না বলেন তো? না দেখার উদ্দেশ্য একটাই, কারণ ছবি দেখার পর একটা শান্তি পাইতে হবে, একটা পেজ যদি না পাই শরীরে তাহলে কিভাবে দেখবো? কাজল রেখাটাই কেন দেখছেন? যারা অভিনয় করছে ভালো লাগে, শরীফুল রাজকে ভালো লাগে, এই কারণেই দেখতে আসা। রাজকুমার সিনেমাটা রাজকুমারের মতো হয়েছে কিনা, কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আসলে রাজকুমারের মতোই হয়েছে। গানটা আমার ভালো লাগছে, ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি, এটুকু খুব ভালো লাগছে এই কথাটা। জিন 2 দেখলাম যে ভৌতিক একটা সিনেমা বের হয়েছে এবার ঈদে, তো ভাবলাম ফ্যামিলিকে নিয়ে আসি। জিন 2টা একটু হরর টাইপের আসছে, সেই জন্য দেখা আর কি। এখন আমার এক্সপেরিয়েন্স নাই, এটার কি এরকম হইতে পারে আমার জানা নাই, ডোন্ট নো। একটু হরিবল টাইপের, তো তাই হরিবল টাইপের ফিল্ম আমার আবার দেখতে খুব ভালো লাগে। আমার তো হরিবল টাইপের ছবিগুলো অনেক ভালো লাগে আর কি, এই জন্য আর কি বাংলা জিন 1 দেখেছিলাম, এখন জিন 2টা আর কি দেখতে ইচ্ছা। নিজে বানানো সিনেমা দেখলেন, দর্শকের রেসপন্স কেমন পেয়েছে? সুপার, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। অসাধারণ লেগেছে, এটা নিয়ে দ্বিতীয়বার দেখলাম। ফার্স্ট আমি একা দেখছি ঈদের দিন ফার্স্ট শোতে, সেকেন্ড টাইম এত ভালো লাগছে যে আমি ওরে টাইনা নিয়ে আসছি আমার বেস্ট ফ্রেন্ডের মতোই, আমার ভাইয়ের মতো, যে আসো দেখুন। ওরও ফাটাফাটি লাগছে, মানে রোমান্টিক থেকে শুরু করে থ্রিলার থেকে শুরু করে একের মধ্যে সব যাকে বলে আমরা ঈদের মধ্যে একটা বেস্ট একটা সিনেমা পেয়েছি লিপস্টিক। শুরু থেকে দেখে নিয়ে আমার মূল কথা ফাইটিংগুলো তো ভালো লাগে না, ফাইটিং স্কিলগুলো একটু বেটার হওয়া উচিত ছিল। আর এমনি পূজা ছিল অভিনয়গুলো ভালো হয়েছে, মেয়ে হিসেবে অনেক ভালো অভিনয় করছে, ভালো ফাইটিং করছে। আর যা ছেলেগুলো যে ফাইটিংগুলো ওগুলো স্কিলটা একটু ইমপ্রুভ করলে মেবি একটু ভালো হইতো। পূজা চিরি নায়কের মতো, মানে কম নয়। সিনেমাগুলো নিয়ে দর্শকদের প্রিভিউ অ্যান্ড রিভিউ তো দেখলেন, এখন প্রশ্ন হচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত এতগুলো সিনেমা কেমন ব্যবসা করছে। এই প্রসঙ্গে যদি বলতে চাই তাহলে বলতে হয় গোপন সূত্রে পাওয়া খবর সত্য হলো লায়ন সিনেমাসে অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, হল মালিক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক ব্যক্তিকে পাওয়া গেল, তাদের সঙ্গে কথাও হলো। অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ থাকলেও হল মালিকের চোখে মুখে স্পষ্ট হতাশা। কারণ হিসেবে তিনি জানিয়েছেন ঈদে এতগুলো সিনেমার মধ্যে হাতে গোনা 2-1টি সিনেমা বাদে বাকি সব সিনেমাই যাচ্ছে দর্শক শূন্য অবস্থায়, তাতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হল মালিকরা। ARM সাদাত, দেশ টিভি। সবটাই বুঝলাম, এতগুলো মুভি একসঙ্গে রিলিজ করার কারণটা কি আমি বুঝতে পারছি না। এতগুলো মুভি একটা জায়গায় মানে বাংলাদেশে বাংলা মুভি চলে, আমাদের এখানে অনেক মুভি চলে, তাও এত মুভি একসাথে রিলিজ হয়। রাজকুমারের সম্বন্ধে বাজে রিভিউ শুনেছি, আগের বারেও শুনেছিলাম।
হ্যাঁ রাজকুমারের কিন্তু বেশি অনেক বলেছে যে 2-3টে মুভি বাদ দিয়ে মানে 4-5টা মুভি বাদ দিয়ে বেশিরভাগ মুভি বাজার শূন্য, মানে সেভাবে আই হচ্ছে না, মানে লোকজন দেখছে না। নাকি ভালো চলেছিল লিপস্টিকটা, ট্রেলারটা আমাদের দেখার ইচ্ছা। হ্যাঁ লিপস্টিকটা ট্রেলারটা দেখার, মুভিটা তখন দেখতে পাবো না, তো ট্রেলার দেখতে পারি। কিন্তু মানে প্রযোজক মানে যারা হলের মালিক তারাও এমন করে বলছে, তাহলে অবভিয়াসলি কিছু তো একটা প্রবলেম আছে। হ্যাঁ এটা যেটা বলেছে এটা আমরাও এগ্রি করছি যে এতগুলো মুভি একসাথে রিলিজ না করে গ্যাপ দিয়ে রিলিজ করাটা। আমার ওই কথাটা সবথেকে ভালো লেগেছে, যেটা হচ্ছে বলছে নাটকে যারা নাটক বানাতো তারা এখন মুভি বানাতে চাইছে, আর যারা মুভি বানাতো তারা এখন নাটক বানাতে চাইছে, তার ফলে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে নিটফল জিরো। তো যাই হোক এটা তো দেখো এটা আমরা বলিনি, আমরা তো মুভি দেখিনি, তো আমরা লোকের রিভিউ শুনছি, লোকের রিভিউ শুনে যেটা বুঝলাম যে ওভারঅল সবাই কোনো মুভি নেই সেইভাবে সন্তুষ্ট না, মানে কোনো স্পেসিফিক 2-1টা মুভি হয়তো সবার ভালো লেগেছে, কিন্তু এমন না যে হিউজ মানুষ যার যেটা ভালো লেগেছে এটাই হচ্ছে কথা। অনেকে 2-3টাও দেখেছে, তার মধ্যে হয়তো বলছে যে আমার ওটা ভালো করেছে। কিন্তু হ্যাঁ এটাতে আমি একদমই এগ্রি করছি যে একসাথে এতগুলো মুভি আনা উচিত হয়নি ভাই, এখানে তো কোনো কম্পিটিশন হচ্ছে না। আমি যদি একটু দেরি করে মুভি নিয়ে এসে ভালো ব্যবসা করতে পারি তাহলে আমি কেন দেরি করবো না, তাই না? সেটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক সেটা তো তাদের ব্যাপার, তারা কি করবে না করবে সেটা তারা বুঝবে। তো আমাদের বেশ ভালো লাগে এই ধরনের জিনিসগুলো শুনতে, কারণ ব্যাপারটা হচ্ছে আমরা তো যাচ্ছি না বাংলাদেশে গিয়ে, তো আমরা মুভি দেখছি না এখন, এই রিভিউ শুনতে পাচ্ছি, তো এই ধরনের গসিপ শুনতে আমাদের বেশ ভালোই লাগে আর এই ধরনের আপডেট নিতে। তো যাই হোক তোমাদের কেমন লাগলো, আর কে কে গিয়ে মুভি দেখেছো? মানে এতদিনে ঈদ চলে গেছে, প্রায় অনেকদিনই হতে গেল, তো এর মধ্যে কার কার কি মুভি দেখা হয়ে গেছে হলে গিয়ে সেটা কমেন্টে লিখে ফেলো, আর কোন কোন মুভি ভালো লেগেছে সেটাও লিখে ফেলো, কোনটা বেস্ট মুভি সেটা লেখো তো দেখি, কারা মানে সবথেকে বেশি যেটা ভোট আসবে সেটা বুঝবো বেস্ট মুভি, একদম যেটার উপর বেশি ভোট আসবে সত্যিকার সেটা ভাববো যে বেস্ট মুভি। আই থিঙ্ক আমার লিপস্টিকটা ট্রেলারটা দেখিনি, দেখলে বুঝতে পারবো, কারণ অনেক কটা মুভি ট্রেলার রিলিজ হয়নি, সেই কারণে বুঝতে পারছি না। ট্রেলার গুলো দেখতে হবে, কিছু কিছু মুভির নতুন মুভি ট্রেলার বেরিয়েছে সেগুলো দেখতে হবে, নতুন মুভি ট্রেলার বেরিয়েছে। চলো সামনে আগামী দিনে দেখছি। তো এখন এই পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য নেক্সট পার্টে না নেক্সট পর্বে, ততক্ষণের জন্য টাটা।